আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় বৃত্ত এর চতুর্থ পাঠ নিয়ে হাজির হলাম। এর আগে আমি আরও 3টি পাঠ করেছি। যারা আগের 3টি পাঠ দেখো নাই তারা আগের 3টি পাঠ অবশ্যই দেখে নিবে। আগের 3টি পাঠ দেখে নিলে তোমাদের এই পাঠটি বুঝতে সুবিধা হবে। এই পাঠে আমি উপপাদ্য 23 এবং উপপাদ্য 24 নিয়ে আলোচনা করব। এটা আছে তোমাদের 8.3 অধ্যায়ের সম্পর্কিত। আগের 3টা পাঠ ছিল আমাদের 8.1, 8.2 সম্পর্কিত। আজকের এই চতুর্থ পাঠটি 8.3 সম্পর্কিত। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখানে আমি 23 নম্বর উপপাদ্য যেটা আছে সেটা লিখে রাখছি। এখানে কি, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। অর্থাৎ আমরা বৃত্তে অন্তর্লিখিত যে চতুর্ভুজ, আমরা এ বি সি ডি বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ এঁকে রেখেছি। তাহলে আমরা এই কোণ আর এই কোণ দুটো বিপরীত কোণ, এই কোণ দুটার যোগফল কি হবে? 180 ডিগ্রি হবে। অথবা আরেকটা বৃত্ত যদি চিন্তা করি, তাহলে দেখো, এটা প্রমাণের জন্য আমরা চিত্র 1 এবং চিত্র 2 যদি এটা চিন্তা করি, তাহলে চাপ যদি এ বি সি চাপের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে এ বি সি চাপের জন্য আমাদের বৃত্তস্থ কোণ হবে এইটা, কেন্দ্রস্থ কোণ হবে এইটা। আর যদি এটা হলো উপচাপ ছিল, আর যদি আমরা অধিচাপটার কথা চিন্তা করি এডিসি, তাহলে কিন্তু এটার জন্য বৃত্তস্থ কোণ হবে আমাদের এই কালো, আর এর জন্য কিন্তু হবে আমাদের কেন্দ্রস্থ কোণ হবে কিন্তু এই কালো অংশটুকু। তাহলে চিত্রে কিন্তু এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। চিত্রে এ বি সি ডি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজের দুটি বিপরীত কোণ, চতুর্ভুজটির দুটি বিপরীত কোণ, বিপরীত কোণ অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি ও অ্যাঙ্গেল এ ডি সি। অথবা দুটি বিপরীত কোণ, দুটি বিপরীত কোণ অ্যাঙ্গেল বিএডি, বিএডি ও অ্যাঙ্গেল বিসিডি। তাহলে প্রমাণ করতে হবে যে তাহলে বিপরীত কোণ দুটি যোগফল 2 সমকোণ বলতেছে। তাহলে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়াল 2 সমকোণ বা 180 ডিগ্রি। 2 সমকোণের মান কিন্তু 180 ডিগ্রি। অথবা এখন কেউ যদি এইভাবে আঁকে তাহলে কি সে প্রমাণ করতে পারবে না? হ্যাঁ, পারবে। তাহলে এক্ষেত্রে কি হবে? বি এ ডি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে প্রমাণ করব এখন আমরা। দেখো যে এ বি, এই প্রমাণের জন্য আমরা এ বি সি উপচাপটির কথা চিন্তা করব। তাহলে এ বি সি উপচাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ এই লাল অংশটুকু দ্বারা যেটা দেখানো হয়েছে অ্যাঙ্গেল এ ও সি এবং বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ ডি সি।
তাহলে সুতরাং আমরা জানি কি যে কেন্দ্রস্থ কোণগুলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে আমরা লিখবো, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। লেখার পরে এই লাইনটা লিখবো, সে লাইনটুকু আমি লিখলাম না, তোমরা লিখে নিও। তাহলে এখানে হলো আমাদের কেন্দ্রস্থ কোণ হলো অ্যাঙ্গেল এ ও সি, তাহলে বৃত্তস্থ কোণ এ ডি সি, তাহলে দ্বিগুণ। আবার এ ডি সি অধিচাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ, অধিচাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ কি হবে? এই এ ও সি, কিন্তু এই অধিচাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণটাকে বোঝানো হচ্ছে কালো অংশটুকু দ্বারা। তাহলে এটা 180 ডিগ্রির চাইতে বড়, অর্থাৎ এখানে প্রবৃদ্ধ কথাটা আমরা উল্লেখ করব, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি। প্রবৃদ্ধ বলতে আমরা বোঝাচ্ছি যে কালো অংশটুকু, আর লাল অংশটুকু শুধু আমাদের এওসি, অ্যাঙ্গেল এওসি লিখলে আমরা লাল অংশের কোনটুকুকে বুঝবো, আর প্রবৃদ্ধ লিখছি মানে কি ওই কালো অংশটুকু, অর্থাৎ 180 ডিগ্রির চাইতে বড় যে অংশটুকু সেটাকে বোঝানো হচ্ছে। এবং বৃত্তস্থ কোণ কত? বৃত্তস্থ কোণ কিন্তু এক্ষেত্রে হবে অ্যাঙ্গেল এ বি সি। তাহলে এই সূত্র অনুযায়ী যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই সূত্র অনুযায়ী আমরা এখানে আমাদের কেন্দ্রস্থ কোণ কি? প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল আমাদের বৃত্তস্থ কোণ হলো এ বি সি। তাহলে এখানে 2, 1 যোগ 2 করে পাই। আমরা একটু এখান থেকে লিখি। তাহলে একের বাম পাশ আছে আমাদের অ্যাঙ্গেল এ ও সি, 2 এর বাম পাশ আছে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি। এবং একের ডান পাশে আমাদের কি ছিল? 2 অ্যাঙ্গেল এ ডি সি, এবং 2 এর ডান পাশে ছিল 2 অ্যাঙ্গেল এ বি সি। তাহলে এই যে এওসি আমরা চিত্র যদি দেখি, এই এওসি হলো এই লাল অংশটা, আর প্রবৃদ্ধ এওসি হলো কালো অংশটা। তাহলে এই যে একটা বিন্দুর যদি চারপাশ ঘোরা হয়, তাহলে সেখানে কিন্তু 360 ডিগ্রি কোণ অতিক্রম করা হয়। তাহলে এই দুইটার যোগফল সমান আমরা লিখতে পারি 360 ডিগ্রি। তাহলে 2 যদি আমরা কমন নেই, তাহলে অ্যাঙ্গেল এ বি সিটা আগে লিখলাম, আর অ্যাঙ্গেল এ ডি সিটা আমরা পরে লিখলাম। এখন 2 এসে যদি 360কে ভাগ দেই, 2 এই পাশে আসলে ভাগ হবে, তাহলে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি। তাহলে 2 দ্বারা ভাগ করলে 180 ডিগ্রি, যেটা আমরা প্রথমে প্রমাণ করার কথা বলছিলাম, সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো, সুতরাং অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি সমান কিন্তু হবে 180 ডিগ্রি। তাহলে এটাই প্রমাণ করতে বলছিল। তাহলে এটা প্রথম চিত্রের জন্য এটা আমরা প্রমাণ করলাম, এই চিত্রটার জন্য। এখন যদি চিত্র এইরকম ভাবে কেউ নেয়, তাহলে আমরা কেমন হবে দেখো। তাহলে এই প্রমাণ কিন্তু সবগুলোই মোটামুটি কাছাকাছি হবে। এখন চাপ হবে হলো আমাদের, আমরা প্রথম অংশটুকু প্রমাণ করছি প্রথম চিত্র দিয়ে, এই দ্বিতীয় অংশটুকু প্রমাণ করব আমরা দ্বিতীয় চিত্র দিয়ে। তাহলে এখানে আমরা এবিসি চাপের ক্ষেত্রে না লিখে লিখবো বিসিডি চাপের উপচাপের ক্ষেত্রে, বিসিডি উপচাপের ক্ষেত্রে, অর্থাৎ বিসিডি এই উপচাপের ক্ষেত্রে আমাদের কেন্দ্রস্থ কোণ কি হবে? বিওডি হবে। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ হবে বিওডি, এবং বৃত্তস্থ কোণ আমাদের কি হবে? বৃত্তস্থ কোণ হবে আমাদের বিএডি, বি অ্যাঙ্গেল বিএডি। অর্থাৎ এই যে লাল অংশটা, এই লাল অংশটা আমাদের এখানে কেন্দ্রস্থ কোণ, আর এই লাল অংশটা এখানে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা কি পেয়েছিলাম? বিওডি। তাহলে এখানে আমরা বিওডি লিখলাম, এবং বৃত্তস্থ কোণ আমরা কি পেলাম? বিএডি, বিএডি।
আবার বিএডি অধিচাপের ক্ষেত্রে বিএ মানে এই পাশটা বিএডি অধিচাপের ক্ষেত্রে বিএডি অধিচাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি অর্থাৎ বিওডি এই কালো অংশ দ্বারা এই প্রবৃদ্ধ কোণটাকে বোঝানো হচ্ছে এবং বৃত্তস্থ কোণ হবে হলো আমাদের অ্যাঙ্গেল বিসিডি বিসিডি। এখন প্রবৃদ্ধ কোণ তাহলে আমরা কি লিখছিলাম বিওডি, তাহলে এখানে আমরা প্রবৃদ্ধ কোণ বিওডি সমান অ্যাঙ্গেল বিসিডি বিসিডি। এখন 1 এবং 2 যদি আমরা যোগ করে দেই তাহলে দেখো প্রবৃদ্ধ কোণ আমাদের বাম পাশ 1 বাম পাশে আছে বিওডি বিওডি এবং এখানে প্রবৃদ্ধ বিওডি এবং এই পাশটা আমরা কি লিখব, তাহলে 1 ডান পাশে আমাদের কি ছিল অ্যাঙ্গেল বিএডি, টু তো লেখাই আছে বিএডি, আর এখানে ডান পাশটা হবে 2 বিসিডি বিসিডি। এখন আমরা এই দুটা বিওডি প্রথম অংশটা এই লাল অংশটাকে বোঝাচ্ছি এবং প্রবৃদ্ধ বিওডি দ্বারা এই কালো অংশ, তাহলে এই দুটো যোগ করলে 360 ডিগ্রি হবে। আর এখানে আমরা 2 কমন নিলে আমাদের কি কি বেঁচে থাকবে, এখানে অ্যাঙ্গেল বিএডি এবং অ্যাঙ্গেল বিসিডি। এখন আমরা যদি এইটার পরিবর্তে বিএডি এবং বিসিডি, তাহলে প্রমাণের জন্য আমরা এই অংশটা বামে লিখব বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি সমান 180 ডিগ্রি, যেটা আমরা দ্বিতীয় অংশে দেখাইছিলাম। দেখো অ্যাঙ্গেল বিএডি, অর্থাৎ প্রথমটা তুমি যদি ভালোভাবে বোঝো তাহলে তুমি দ্বিতীয়টাও করতে পারবে। এটাই ছিল আমাদের 23 নম্বর উপপাদ্যের প্রমাণ। তো মূল বইয়ে তোমাদের উপপাদ্য 24 যেটা আছে সেটা আমরা এখন প্রমাণ করব। দেখো উপপাদ্য 24-এ বলা আছে কোন চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষ বিন্দু 4টি সমবৃত্ত হয়। তাহলে বলতেছে কোন চতুর্ভুজের দুটি বিপরীত কোণ, অর্থাৎ একটা চতুর্ভুজের বিপরীত কোণ যদি এ ডিসি হয়, এ বি সিডি যদি একটা চতুর্ভুজ হয় তাহলে এর দুটি বিপরীত কোণ এই যে বি এবং ডি, এই দুটো বিপরীত কোণ সম্পূরক। সম্পূরক মানে কি, দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। একটা যদি 30 হয় তাহলে আর একটা হওয়া লাগবে 150, কারণ দুটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে তখন ওই কোণ দুটিকে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। তাহলে এখানে সমাধান করার জন্য আমরা চিত্রে এ বি সি ডি একটি কি হবে চতুর্ভুজ, তাহলে এর বিপরীত দুটি কোণ, এই চতুর্ভুজের বিপরীত দুটি কোণ, বিপরীত দুটি কোণ অ্যাঙ্গেল এ বি সি এবং অ্যাঙ্গেল এ ডি সি। তাহলে প্রশ্নানুসারে এ বি সি যোগ অ্যাঙ্গেল এ ডি সি 180 ডিগ্রি কোথায় পেলাম, এই যে বলছে সম্পূরক, বিপরীত কোণ সম্পূরক। তাহলে প্রমাণ করতে হবে যে এ কমা বি কমা সি এবং ডি সমবৃত্ত। সমবৃত্ত মানে কি, যেই বৃত্তের উপরে অবস্থিত হবে। তাহলে প্রমাণ করি আমরা। দেখো এটা প্রমাণের জন্য আমাদের বৃত্তে অন্তর্লিখিত, দেখো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কোনটা, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ, অন্তর্লিখিত চতুর্ভুজটা হলো এ বি সি ই। তাহলে এই অন্তর্লিখিত চতুর্ভুজের
বিপরীত দুটি কোণ কত আমরা 23-এ দেখিয়েছিলাম, উপপাদ্য 23-এ দেখিয়েছিলাম যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। তাহলে সুতরাং অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ই সি সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা হলো অঙ্কনানুসারে মানে আমরা যেভাবে আঁকছি সেই অনুসারে, কারণ আমরা বৃত্তটা এঁকেছি, বৃত্তটার একটা কেন্দ্র আছে, এই বৃত্তটার উপরে এই ই বিন্দুটা আছে, বি বিন্দুটা আছে, কিন্তু ডিকে আমরা বাইরে রাখছি ওটা প্রমাণের জন্য। আমরা দেখাবো যে এই ই আর ডি আলাদা বিন্দু না, এই ডি বিন্দু আর ই বিন্দু একই বিন্দু হবে, অর্থাৎ ডি বিন্দুটা এই ই বিন্দুতেই অবস্থিত, এটা আমরা দেখাবো। তাহলে এটা কিন্তু অঙ্কন অনুসারে আমাদের আছে, কিন্তু প্রশ্নানুসারে কি বলছে? প্রশ্নানুসারে বলতেছে যে এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি সমান 180 ডিগ্রি। এটা কিন্তু এই যে প্রশ্নানুসারে আমরা এই যে লিখছিলাম এখানে। তাহলে প্রশ্নানুসারে এইটা, কিন্তু এইটা সমান এইটা কিন্তু হতে পারে না। আসলে এখানে এই সি, এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করি, ত্রিভুজ সিডি ই এর ক্ষেত্রে বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হলো আমাদের অ্যাঙ্গেল এ ই সি, অর্থাৎ এই যে লাল কোণটা, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা ধরো এই ইডি বাহুকে আমরা বর্ধিত করছি, বর্ধিত করলে এখানে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই বহিস্থ কোণটা কিন্তু এই যে বিপরীত দূরবর্তী কোণ, এই যে ডি এবং এই সি কোণের যোগফলের সমান হবে। তাহলে এইটা অবশ্যই শুধু যদি এই কোণটার কথা, এই ডি কোণটার কথা চিন্তা করি বা সি কোণটার কথা চিন্তা করি, তাহলে এই কোণটা কিন্তু ওদের যে কোনো একটার চেয়ে অবশ্যই বড়, কারণ এই দুটো যোগ করলে হবে হলো লালটার সমান। অর্থাৎ এই লালটা যদি আমাদের 80 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই দুটো মিলে কিন্তু 80 হওয়া লাগবে। এই কোণটা হওয়া যদি 50 হয়, তাহলে এই কোণটা হওয়া লাগবে 30। এই দুটোর যোগফলের সমান কিন্তু এটা হবে। তাহলে অবশ্যই আমি যেটা বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যে লাল কোণটা অবশ্যই এই একটা কোণের চাইতে বড়, অর্থাৎ এখানে এই গ্রেটার দেন হবে অন্তস্থ অ্যাঙ্গেল সিডি এর চাইতে কিন্তু এই বহিস্থ কোণটা বড় হবে, কারণ এই দুটো যোগ করলে হলো এটার সমান হবে। তাহলে আমরা যদি শুধু এই একটা কোণের কথা চিন্তা করি, তাহলে অবশ্যই এটার চাইতে এটা ছোট হবে, সেই কথাটা আমরা এখানে লিখলাম। এখন তাহলে যদি ছোট বড়ই হয়, তাহলে দেখো, তাহলে এই এ বি সি এই অংশের সাথেও আছে, প্রশ্নের অংশের সাথেও আছে, আবার আমরা বৃত্ত যে এঁকেছি সেখানেও এবিসি আছে। তাহলে এই এবিসি এইটা যদি ছোট বড় হয়, মানে এইটা ধরো আমরা বলতেছি, ধরো এবিসি আমরা বোঝার স্বার্থে এবিসিকে একটা ফিক্সড মান দিয়ে দিলাম। আমরা যেহেতু ইটাকে বলতেছি 80, তাহলে এটা আমাদের ধরে নিলাম 100। তাহলে এখানে এ বি সি এটা তো 100ই থাকবে। তাহলে এইটা কিন্তু ছোট কোণ, এই এ ডিসি, এই এ ডিসি যা, এই সি ডি ইও কিন্তু তাই, কারণ আমরা এই রেখাটাকে সি ডি ই না লিখে আমরা কিন্তু এটাকে অন্তস্থ এটা বা দিই, দেখো বা দিয়ে অ্যাঙ্গেল এই সি ডি ইতে থামছি, এই ইতে না থেমে যদি আমরা সি ডি এতে চলে যেতাম, তাও কিন্তু এই ডি কোণটাকেই বোঝাতাম। তাহলে এটার সাথে মিলানোর জন্য আমরা এই সি ডি এ না লিখে এ ডি সি লিখতে পারি, এই কোণটাকে কিন্তু এ ডি সি লিখতে পারি। তাহলে এই যে এ ডি সি আর চাইতে কিন্তু এটা বড়, তাহলে এ ডি সি কত? এ ডি সি আমরা ওখানে বোঝার সুবিধার্থে 50 লিখছিলাম। তাহলে এই দুটো যোগ করলে 180 হয়, কিন্তু দুটো যদি আলাদা বিন্দু হয়ে থাকে ডি এবং ই, তাহলে কিন্তু এটা ডির মানটা কম, এবং সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের হয় না, অর্থাৎ 180 হয় না। কিন্তু এখানে 180 হবে, প্রশ্নে সেটা বলে দিছে যে সম্পূরক কোণ হতে হবে। তাহলে সম্পূরক কোণ 100, তাহলে 180 ডিগ্রি যদি আমার ঠিক রাখতে হয়, তাহলে কিন্তু ডি আসলে বাইরে না, ডি কিন্তু ইর জায়গায় আছে। তাহলে আমরা বলবো কি, তাহলে সুতরাং ই ও ডি বিন্দু
দুটি ভিন্ন হতে পারে না, ভিন্ন হতে পারে না। কারণ ভিন্ন যদি হয় তাহলে কিন্তু এই শর্ত দুটো কিন্তু আমাদের 180 ডিগ্রি হবে না। অর্থাৎ ই ও ডি বিন্দু দুটি একই বিন্দু, বিন্দু দুটি একই বিন্দু, সুতরাং এ বি সি ডি সমবৃত্ত। সুতরাং এ বি সি এবং ডি বিন্দু চারটি একই বৃত্তের উপর অবস্থিত বা সমবৃত্ত, একই বৃত্তের উপর অবস্থিত বা সমবৃত্ত। এটাই ছিল আমাদের 24 নম্বরের প্রমাণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি পঞ্চম পার্টে 8.4 নিয়ে পার্ট 5 করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।